কলকাতা থেকে কিভাবে কেদারনাথ যাবেন, কোথায় থাকবেন, অল্প খরচে কিভাবে সমস্ত ট্রিপটা কমপ্লিট করবেন, তার সাথে থাকছে আমাদের পুরো ট্রিপের অভিজ্ঞতা। তার সঙ্গে থাকবে আর কোথায় কোথায় আপনারা ঘুরে দেখে নিতে পারবেন, অল্প দিনের প্ল্যান কিভাবে সাজাবেন। সমস্ত ডিটেলস আজকের এই ভ্লগে রয়েছে আপনাদের জন্য। যারা ভাবছেন খুব শীঘ্রই কেদারনাথ যাবেন অথবা মনে ইচ্ছা রয়েছে কেদারনাথ ঘুরে দেখার, তাদের জন্য কিন্তু এই ভ্লগটা একদম পারফেক্ট। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের আমাদের এই ভ্লগ। তার সঙ্গে এই সিরিজে অনেক ডিটেলস থাকছে আপনাদের, ছোটখাটো বলুন বা বড়সড় সমস্ত তথ্য নিয়ে আমরা চেষ্টা করেছি আপনাদের জানানোর। এই মুহূর্তে রয়েছি আমরা হাওড়া স্টেশনে 11 নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনে। 11 নম্বর প্ল্যাটফর্মে কুম্ভ এক্সপ্রেস এসে দাঁড়িয়ে গেছে। আমরা আজকে কুম্ভ এক্সপ্রেসে করে পৌঁছে যাব হরিদ্বার। কুম্ভ এক্সপ্রেসে জার্নি টাইমটা দুন এক্সপ্রেস বা অন্যান্য এক্সপ্রেসের থেকে কিন্তু একটু কম, যার জন্য আমরা কুম্ভ এক্সপ্রেস বেছে নিয়েছি। কুম্ভ এক্সপ্রেসে স্লিপার ক্লাস মাত্র 2টো কম্পার্টমেন্ট। আজকে আমাদের সিট পড়েছে স্লিপার ক্লাসে। সেখানে আমরা পেয়েছি এইবারে সাইড আপার এবং মিডল বার্থ। আর মে মাসের গরম, সেটার কথা নয় বাদই দিলাম। এখানে স্লিপার ক্লাসে কিন্তু যথেষ্ট চার্জিং পয়েন্ট রয়েছে, আয়নাও রয়েছে, আর পরিষ্কার পরিচ্ছন্নতাও যথেষ্ট রয়েছে। একটু পরে পরেই এসে ট্রেনে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। আপনাদের এখন বাথরুমটা আর ওয়াশ বেসিনটা ঘুরিয়ে দেখিয়ে দিই। যথেষ্ট কিন্তু পরিষ্কার রয়েছে অন্যান্য ট্রেনের স্লিপার ক্লাসের তুলনায়। যদিও ট্রেন সবে মাত্র ছেড়েছে হাওড়া স্টেশন থেকে, আর এখন বিকেল হতে চলেছে। বাইরের ভিউটা জাস্ট অসাধারণ, ভীষণ সুন্দর লাগছে। তবে যে কোনো জার্নিতেই কিন্তু কো প্যাসেঞ্জাররা একটা বড় ফ্যাক্টর। এইবারের জার্নিতেও আমরা ভাগ্যবশত কো প্যাসেঞ্জার কিন্তু ভালোই পেয়েছি, কোনো রকম সমস্যা হয়নি, সবাই খুব বন্ধুত্বপূর্ণ। দিনের বেলা আর বিহার ঢোকার আগে অবধি ট্রেন জার্নিটা কিন্তু খুব স্মুথই ছিল, কিন্তু বিহার ঢুকেই রাত্রিরে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের কি অবস্থা। স্লিপার ক্লাস না জেনারেল ক্লাস বোঝার উপায় নেই, তার সঙ্গে নিরাপত্তারও কোনো গ্যারান্টি নেই। গত রাতের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে সঙ্গে পরের দিন সকালে কিন্তু ট্রেন আবার ফাঁকা হয়ে গেছে। এগিয়ে চলেছি আমরা সামনের দিকে। ট্রেন আজকে 2 ঘন্টা লেট চলছে। এখন আপাতত আমরা হরিদ্বার স্টেশনের থেকে কিছুটা দূরে আছি, আর এখন রয়েছি গঙ্গা নদীর ওপরে। গুগল ম্যাপে তো তাই দেখাচ্ছে যে এটা গঙ্গা নদী। একটা দীর্ঘ ট্রেন জার্নি শেষ করে আমরা অবশেষে প্রায় 5:45 নাগাদ পৌঁছে গেলাম হরিদ্বার স্টেশনে। হরিদ্বার স্টেশনে পৌঁছেই প্রথমত যেটা আমাদের মেইন কাজ, একটা ফটো আর ভিডিও করে নিয়েছি। হরিদ্বার স্টেশনের বাইরে আমরা বেরিয়ে এলাম, দিয়ে একটা হোটেলে রুম নিয়ে নিলাম। সেটা আপনারা যে কোনো সেবাশ্রম, আশ্রম বা কোনো হোটেল নিতেই পারেন আপনাদের বাজেট অনুযায়ী। হোটেলে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম গঙ্গা দেখতে। হরিদ্বার এসেছি আর গঙ্গায় আসবো না, এটা হতে পারে? কখনোই না। গঙ্গা আরতির টাইম পেরিয়ে গেছে, সেই জন্য আমরা শুধু গঙ্গা দেখে একটু সময় কাটিয়ে মার্কেট ঘুরে হোটেল ফিরে যাব ঠিক করেছি। এখানে দেখে নিতে পাচ্ছেন যে মার্কেটে অনেক কিছু পাওয়া যাচ্ছে। আপনারা যদি কেউ ঠান্ডার জিনিস নাও এনে থাকেন, এখান থেকেই নিয়ে নিতে পারবেন। এটা হলো হর কি পৌড়ি ঘাট। এখানেই গঙ্গা স্নান করতে পারবেন, আর অন্য সময় এখানে আরতি দেখতে পাবেন। এইখানে দেখুন শেকলগুলো রয়েছে, কারণ গঙ্গার স্রোত এখানে অনেক বেশি। আশা করছি ভিডিওতে সেটা আপনারা বুঝতেই পারছেন। গঙ্গার ঘাটের পাশেই আপনারা পেয়ে যাবেন চেঞ্জিং রুম, আর তার সাথেই পেয়ে যাবেন গঙ্গা জল নিয়ে যাওয়ার নানা রকম সাইজের কৌটো। এখানে রাত্রির হয়ে গেলেও কিন্তু অনেকেই স্নান সেরে নিচ্ছেন। আমরা খাওয়া দাওয়াটা এখানেই করে নিয়ে ফিরে যাচ্ছি হোটেলের জন্য, কারণ কাল অনেক ভোরবেলা বেরিয়ে যেতে হবে আমাদের সোনপ্রয়াগের জন্য, তাই বেশি রাত আর করবো না। হরিদ্বার থেকে সবাইকে গুড মর্নিং। এখন বাজে ভোরবেলা 4টে, আর আমরা বেরিয়ে যাব আমাদের সোনপ্রয়াগের জন্য বাস ধরতে, যেটা আছে সকালবেলা 5টার সময়। তার জন্য একটু আগেই বেরোতে হবে। গতকাল রাতে আমরা ঠিক এখানে স্টে করেছিলাম। এখন তো পিক সিজন চলছে,
চলছে, যার জন্য এই রুমটাই কিন্তু আমাদের 1200 টাকা পড়েছিল। নন এসি নিলে হয়তো এর থেকে কমে হয়ে যেত। এই মুহূর্তে আমি আমার সোনপ্রয়াগে যাওয়ার জন্য যে বাস বুক করেছি সেখানে উঠে বসে পড়েছি। বাস কিন্তু আপনারা পেয়ে যাবেন 800 টাকা থেকে 1500 টাকা অবধি। আমি অনলাইনে বাস বুক করেছিলাম আর অনেক দিন আগে বুক করেছিলাম, যার জন্য আমার কিন্তু পড়েছিল 1200 টাকা করে পার হেড। বাস নির্দিষ্ট টাইমে বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিয়েছে। হরিদ্বার বাস স্ট্যান্ড থেকেই সমস্ত বাসগুলো আপনারা পাবেন। এখন আমরা রয়েছি ঋষিকেশে। এখানে বাসটি প্রথম এসে দাঁড়িয়েছে। বাসটি 2 মিনিটের জন্য হল্ট দিয়ে আবার কিন্তু ছেড়ে দিয়েছে। রাস্তাঘাট ভীষণই ভালো আর জার্নিতে একটা আলাদা উত্তেজনা কাজ করছে, যার জন্য সবকিছুই খুব ভালো লাগছে। ব্রেকফাস্টের জন্য আমরা দেবপ্রয়াগের একটুখানি আগে এসেই দাঁড়িয়েছে বাসটি। বাস এখানে 8 ঘন্টার উপর হল্ট দেয়। আমাদের সোনপ্রয়াগ পৌঁছানোর কথা ছিল দুপুর 2টোয়, কিন্তু রাস্তা ফাঁকা থাকায় আমরা কিন্তু 12:30টার বেশ কিছুটা আগেই পৌঁছে গেছি সোনপ্রয়াগ। অ্যাকচুয়ালি সোনপ্রয়াগে কিন্তু বাস নামায় না, বাস নামায় সীতাপুর বাস স্ট্যান্ডের ওখানে। ওখান থেকে সোনপ্রয়াগ প্রায় 1 কিলোমিটার রাস্তা, যেটা আপনাকে হয় হেঁটে আসতে হবে অথবা শাটেল নিতে হবে। তবে এইটুকু রাস্তা হেঁটে আসাটা আপনার পক্ষে আমার মনে হয় বেশি কমফোর্টেবল হবে, কারণ শাটেলে রীতিমতো মারামারি হয় ওঠার জন্য। আর রাস্তার ধারেই আপনারা এরকম ছোটখাটো দোকান পেয়ে যাবেন। লাঠিটা আগেই কিনে নেওয়ার চেষ্টা করবেন সীতাপুর বা সোনপ্রয়াগ থেকে, তাহলে লাঠিটার দাম একটু হলেও কম পড়বে, প্রায় 20 টাকা বা 25 টাকা করে পার লাঠি। আর সেটাই গৌরীকুণ্ড পৌঁছে গেলে কিন্তু দামটা বেড়ে যাবে। আজকে আমরা স্টে নেব সোনপ্রয়াগে। বুক করে রেখেছি সোনপ্রয়াগেরই জিএনভিএম। আমাদের বুক করা আছে ডরমিটরি রুম, যেটা পার হেড 900 টাকা করে পড়েছে, শুধু স্টেটা। আর সামনেই যথেষ্ট ফাঁকা জায়গা আছে, আপনারা চাইলে গাড়িও পার্ক করতে পারবেন। এইটা হলো আমাদের ডরমিটরি রুম। এই রুমটাতেই আজকে রাতে আমরা থাকবো। এখানে 8খানা বেড আছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, স্পেশিয়াস আর অ্যাফোর্ডেবলও। কিন্তু আপনারা একা বা দুজন আসলে এই জায়গাটা থাকা আপনাদের জন্য খুবই ভালো হবে। অ্যাটলিস্ট আমি তো রেকমেন্ড করবো এখানে থাকতে। আর এখানে ওয়াশরুমও যথেষ্ট আছে, কোনো অসুবিধা হবে না। ব্যাগপত্র জিএনভিএম এ রেখে দিয়ে আমরা বেরিয়ে গেলাম আমাদের রেজিস্ট্রেশনটা এখানে স্ক্যান করিয়ে নিতে। পৌঁছেই যদি আপনারা রেজিস্ট্রেশনটা স্ক্যান করিয়ে নেন, তাহলে কিন্তু আপনারা যখন হাঁটা শুরু করবেন বা জার্নি স্টার্ট করবেন আপনাদের সুবিধা হবে। আমরা যেহেতু খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি, এখন দুপুর 1টাও বাজে না, সেই জন্য এখানে কিন্তু এলাকা অনেকটা ফাঁকা। আর বিশেষ করে আমরা আজকে ডেট হলো 10 তারিখ মে মাসের 2025 সালে। যুদ্ধর একটা পরিস্থিতির জন্য এখানে কিন্তু ট্যুরিস্ট অনেক কম, প্রায় মাত্র 30% ট্যুরিস্ট রয়েছে এখানে। এখানকার লোকের মতে খুবই ফাঁকা রয়েছে। রেজিস্ট্রেশন দেখতেই পাচ্ছেন, এখান থেকে আপনাদের স্ক্যান করাতে হবে, সম্পূর্ণ ফাঁকা। আমার 10 সেকেন্ডও সময় লাগেনি স্ক্যান করতে, যেখানে অন্যান্য সময় লাইন পড়ে থাকে। আমরা ফিরে এসেছি জিএনভিএম এ। এবার করে নেব দুপুরের লাঞ্চ। এখানেই আপনাদের লাঞ্চের ব্যবস্থা আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের আজকে লাঞ্চ হয়ে গেছে। এবার হাতে রয়েছে অফুরন্ত অনেক সময়, সেই জন্য ডিসাইড করলাম আমরা যাব হলো ত্রিযুগী নারায়ণ মন্দির। অবশ্যই যাই, ঘুরে আসি, জায়গাটা ভিডিও করব, আমরা নিজেরাও দেখব। ত্রিযুগী নারায়ণ মন্দির যাওয়ার জন্য শেয়ার ক্যাব কিন্তু আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। আমরা জিএনভিএম এর ওপরটা এই রাস্তা দিয়ে ঘুরে গেছে, যেটা ওখানে ছিলাম, তাই নিচের দিকে নেমে আসছি। তাছাড়া আপনারা যারা নিচ থেকে আসবেন, দেখুন মেন রোডটা হলো এই যে এই রাস্তা দিয়ে উঠেই ওখানে ওই সবুজ রঙের এই বোর্ডটা দিয়ে আসতে হবে শেয়ার কারের জন্য। এখান থেকে মাত্র 8 ঘন্টা সময় লাগবে, পৌঁছে যাবেন আপনার ত্রিযুগী নারায়ণ মন্দিরে। শেয়ার ক্যাবে মাথা পিছু ভাড়া পড়বে 200 টাকা করে। আপনারা যদি রিজার্ভ করতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে 2000 টাকা, মানে 10 জন প্যাসেঞ্জার হলে তবেই কিন্তু শেয়ার ক্যাব ছাড়বে। এখান থেকে সোনপ্রয়াগের ভিউটা কিন্তু অসাধারণ, খুব সুন্দর লাগছে। আর নতুন জায়গায় যেতে গেলে একটু তো ভালো লাগবে বেশি, স্বাভাবিকভাবেই। রাস্তাঘাট কিন্তু খুবই ভালো, আমরা আপাতত ভালোই পেয়েছি। হতে পারে সিজনের শুরুতে এসেছি, তার জন্য রাস্তাঘাট ভালো, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন। তবে আমাদের এক্সপিরিয়েন্স এখনো অবধি ভালো। ওই যে দূরে হেলিকপ্টার যাচ্ছে, কেদারনাথ থেকে ফাটা বা গুপ্তকাশী পর্যন্ত এই সার্ভিস চালু রয়েছে।
আমরা এসে পৌঁছলাম ত্রিযুগী নারায়ণ মন্দিরে, আর সাথে শুরু হয়ে গেল বৃষ্টি। বৃষ্টি এখন সবে ফোঁটা ফোঁটা করে পড়ছে। ত্রিযুগী নারায়ণ মন্দিরের প্রবেশপথেই কিন্তু রয়েছে ছোটখাটো অনেকগুলো দোকান, যেখান থেকে আপনারা পুজোর ডালা কিনে নিতে পারেন। এই মন্দিরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন স্বয়ং মহাদেব এবং মাতা পার্বতী। এই মন্দিরে আজও তাদের বিবাহের হোমকুণ্ডের অগ্নি কিন্তু জ্বলছে। তার সাথেই মন্দিরের ভেতর প্রজ্বলিত রয়েছে এক আশ্চর্য প্রদীপ, যেটি 3 যুগ ধরে জ্বলে চলেছে সমানে। মন্দিরটি দেখতে কিন্তু অনেকটাই কেদারনাথ মন্দিরের মতনই। মান্যতা আছে এখানে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারা 7 জন্ম একসঙ্গে থাকে। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি বারণ, তাই ভেতরটা আপনাদের না ঘুরিয়ে দেখাতে পারলেও বাইরে থেকে পুরো মন্দিরটা আসুন ঘুরিয়ে দেখাই। বৃষ্টিটা বেশ ভালোই শুরু হয়ে গেছে। এবার আমাদের ফিরে যেতে হবে GNVM এ, কারণ কালকে সকালবেলায়, বলতে গেলে ভোরবেলায় শুরু করবো আমরা আমাদের কেদারনাথের জন্য যাত্রা। পরবর্তী ব্লগে থাকছে বাকি যাত্রাটা। দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি।